আসসালামু আলাইকুম দর্শক। খুব নাটকীয়ভাবে আহ, ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শেষ হলো। সংঘাতের শেষ পর্ব খুবই উত্তেজনাকর ছিল, যে ইরান একযোগে কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এবং এটি এমন না যে খুব গোপনীয় ছিল। যেমন মার্কিন হামলা যে করা হবে ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায়, এটি যেমন প্রকাশ্যে ছিল। যখন রওনা হয়েছে বোমারু বিমানগুলো, তখনও গণমাধ্যমগুলোতে প্রকাশ হচ্ছে। সব পক্ষই জানত। জানান দিয়ে কেন এই হামলা, পাল্টা হামলা, এটি একটি রহস্য রয়ে গেল। যেমন এখানে বিবিসির খবরে বলা হচ্ছে, মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরান কেন সতর্ক করেছিল। দর্শক, এই খবর এবং বিশ্লেষণ নিয়ে আসছি। তার আগে আপনারা যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে কিভাবে গত রাতে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল এবং কেন সতর্ক করা হয়েছিল, যার কারণে গতকালকেই দেখেছেন যে কাতারের মার্কিন দূতাবাস, সেখানে সবচেয়ে বড় শক্তিশালী যেই বিমান ঘাঁটি, সেখান থেকে মার্কিন প্রায় 10,000 সৈন্যদেরকে সরে যেতে বলেছে। এবং মার্কিন নাগরিক এবং যুক্তরাজ্য আলাদাভাবে তার নাগরিকদের সতর্ক সংকেত দিয়েছে, যাতে তারা তাদের মানে নিরাপদ অবস্থান ছেড়ে এদিক সেদিক না যায়। মোট কথা সতর্ক করেছিল তার নাগরিকদেরকে। এবং একই সঙ্গে কাতার তার আকাশ সীমা বন্ধ করেছিল, যাতে তার আকাশের উপর দিয়ে কেউ কোনো বেসামরিক উড়োজাহাজ চলাচল না করে। কারণ যে কোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে, ক্ষেপণাস্ত্র আঘাতে সেই বিমান ক্ষতিগ্রস্ত হতে পারে বা ধ্বংস হতে পারে। এখানে বলা হচ্ছে যে আগের রিপোর্টেই বলা হয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করায় ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। কিন্তু তেহরান কেন আমেরিকাকে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিল, এখন সেই প্রশ্ন সামনে আসছে। নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক স্টিফেন ফ্রোলিং বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার উদ্দেশ্য ছিল মূলত প্রতীকী। তিনি বলেন, এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় সংঘাতে জড়াতে চায় না। ফ্রোলিং এর মতে, ইরানের পক্ষ থেকে সময় এবং লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে, যাতে কাতার এবং যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে। তিনি যোগ করেন, এই সতর্কতা যুক্তরাষ্ট্র এবং কাতারকে এক ধরনের বার্তা দেয় যে ইরান সংঘাত সীমিত রাখতে চায় শুধু ইসরায়েলের সঙ্গেই। কারণ সংঘাত বাড়লে তারা সাময়িকভাবে পিছিয়ে পড়তে পারে। ফ্রোলিং বলেন, এর আগেও ইরান এমন লোক দেখানো হামলা চালিয়েছিল, যেমনটা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের পর। ইরান বরাবর এই ক্ষেত্রে বড় ধরনের সংঘাত চায় না, কিন্তু ইরান তার অবস্থান কখনো ক্ষুণ্ণ করে না এবং সে তার ভেতরকার যে প্রস্তুতি, সেটা কিন্তু ঠিকই রাখে। কিন্তু যেহেতু এখনো যুদ্ধ, অস্ত্র শস্ত্র, তার আধুনিক উৎকর্ষতায় মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আছে, আর যখনই ইসরায়েল সংঘাতে জড়ায় তখনই মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়। সুতরাং ইসরায়েল এবং আমেরিকাকে একযোগে মোকাবেলা করা ইরানের পক্ষে এখনো পর্যন্ত সম্ভব না। আর এমন না যে যখন নাকি ইসরায়েল এবং আমেরিকা একসঙ্গে যুক্ত হয় ইরানের বিরুদ্ধে, তখন ইরানের পাশে চীন বা রাশিয়া এসে দাঁড়ায়, বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো শক্তিশালী দেশ দাঁড়ায়। সুতরাং ইরানকে একাই লড়তে হয়। সেই কারণে ইরান বারবার মার খায়, পিছু হটে, কিন্তু তারা ভেঙে পড়ে না। তারা আবারও শক্ত হয় এবং অপেক্ষায় থাকে যে একদিন শক্তি সঞ্চয় করে তারা একেবারে সময় মতো বা যথোপযুক্ত জবাব তারা দেবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।